আলাইকুম। আমি এসেছি হোসেনপুরের একটি গ্রামে। গ্রামটি অপরূপ সুন্দর। গ্রাম আসলেই সব গ্রামে অপরূপ সুন্দর দেখতে। তারপরেও সবুজে আঁকড়া প্রত্যেকটি গ্রাম, গ্রাম বাংলার। এই গ্রাম ধানের আবাদটা অত্যন্ত বেশি হয়। চতুর্দিকে যেদিকে নজর যায় শুধু ধান আর ধান। চতুর্দিক, মাঝখান দিয়ে গ্রামের মেঠো পথ, আঁকা বাঁকা। আমি ঘুরে ঘুরে গ্রামটা দেখার চেষ্টা করতেছি, আপনাদেরকেও দেখানোর চেষ্টা করতেছি। আলহামদুলিল্লাহ, গ্রামটা অনেক সুন্দর। চতুর্দিক শুধু ধান আর ধান। যদিও ধান এখনো হয় নাই, ধানের কেবল রোপণ করেছে। সবুজ ধান, এখনো ধান হয়ে ওঠে নাই। সবুজের প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। গ্রামের মেঠো পথ প্লাস চতুর্দিক শুধু ধান ক্ষেত, আঁকা বাঁকা মেঠো পথ, পাশে কলা গাছ, কিছু দূর পর পর অনেক সুন্দর। রাস্তার পাশেই কলা গাছ, দেখতে পাচ্ছেন আপনারা। এখানে পাশে একটা ইউনিয়ন পরিষদ। আমি ইউনিয়ন পরিষদে যাচ্ছি দেখার জন্য ইউনিয়ন পরিষদটা কেমন, এবং আপনাদেরকে দেখানোর জন্য। ভাই, এটা কি ওই পানের বর, তাই না? পান কতদিন পর পর ওড়ায়? এক সপ্তাহ পর পর। এই হচ্ছে পান গাছ, বিশাল পানের বর। কিশোরগঞ্জ আসলে অনেক জায়গায় পানের বর দেখা যায়, এরকম পান ক্ষেত অনেক বড় এরিয়া নিয়ে। এদিক থেকে আপনারা হয়তোবা একটু দেখতে পাচ্ছেন, বিশাল বড় পানের বর। ভিতরে পান আছে, দূর থেকে তেমন একটা আসে না, ক্যামেরায় ধরা পড়ে না। তো ওই পানের যে সাইডে দিয়ে যে আপনার বাউন্ডারি দেওয়া, বাঁশের কঞ্চি দিয়ে বা অন্য কিছু দিয়ে বাউন্ডারি দেওয়া, সেটা আমরা দেখতে পাচ্ছি। পাশে হচ্ছে গ্রামের মেঠো পথ। তবে আলহামদুলিল্লাহ, রাস্তাগুলো একদম অনেক সুন্দর, কাদা নেই। গ্রামের রাস্তাগুলো সাধারণত কাদা হয়, তো এই গ্রামের রাস্তাটা আসলে কাদা নেই, অনেক সুন্দর রাস্তা। তো ভালো থাকবেন সবাই, আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।